বাইজিদ বুস্তামি, আমার ভিতরে যে নাপাক লাগানো আছে, এই নাপাক থেকে তোমার ভিতরে নাপাক আরো বড় গুনার নাপাক তোমার গায়ে আছে। আমার গায়ে যে নাপাক লাগানো আছে, আমার ভিতরে যে নাপাক, এই নাপাক এর জন্য জাহান্নামের আগুন দিয়া দইতে হবে না, জাহান্নামে যেতে হবে না। কিন্তু তোমার ভিতরে যেই গুনার নাপাক লাগানো আছে, এই গুনার জন্য তো জাহান্নামের লাকড়ি হইতে হবে। হ্যাঁ বাইজিদ বুস্তামি, তাহলে আমার প্রশ্নের জবাব দাও। আমার ভিতর থেকে জিহ্বা হইয়া যে পানি পড়ে, ওই পানিটা নাপাক। এটা আপনার কাপড়ে লাগলে পাক নাপাক হয়ে গেলে ভালো পানিটা ধুইলে পাক হয়। কিন্তু আপনার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে বাইজিদ বুস্তামি রে, তামাম পৃথিবীর পানি দিয়া ধুইলে এটা পাক হইবনি। একটু জোরে কন। উনি বলেন না, পাক হইত না। তাহলে তো দেখা যায় আমার থেকে তুমি আরো বড় না পাক। জোরে কন, ঠিক কিনা? ও বাইজিদ বুস্তামি, আমার ভিতরে যে নাপাক লাগানো আছে, এই নাপাক থেকে তোমার ভিতরে নাপাক আরো বড় গুনার নাপাক তোমার গায়ে আছে। আমার গায়ে যে নাপাক লাগানো আছে, আমার ভিতরে যে নাপাক, এই নাপাক এর জন্য জাহান্নামের আগুন দিয়া দইতে হবে না, জাহান্নামে যেতে হবে না। কিন্তু তোমার ভিতরে যেই গুনার নাপাক লাগানো আছে, এই গুনার জন্য তো জাহান্নামের লাকড়ি হইতে হবে। চিন্তা করছেন কত বড় ওয়াজ করছে বাইজিদ বুস্তামি। আমরা এটা হয়তো হাসির মনে করতেছি, কিন্তু বাইজিদ বুস্তামি সুবহানাল্লাহ, কুত্তাই মন ওয়াজ। এমনি ডাক দিলে, কুকুর তুই আমাকে যে উপদেশ দিলে, তুই এখন থেকে আমার ফ্রেন্ড, তুই আমার বন্ধু, তোর কাছ থেকে বড় একটা ওয়াজ পাইলাম। ঠিকই আমি গুনাহ করে যে আমার কলব নষ্ট করেছি, আমার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে, দুনিয়ার যত আতর সেন্ট আর যা কিছু আছে সব যদি মারি আর পানি যদি ধৌত করি, এমনকি জমজম কুয়ার পানি দিয়া ধুইলেও তো পাক হবে না। এমনি ডাকতে বলে, কুকুর ও বাইজিদ বুস্তামি, আপনার সাথে আমার দোস্তি হয় না, বন্ধুত্ব হয় না, ফ্রেন্ডশিপ হয় না। কেন হয় না? কয় আপনি বলুন আগে, আপনি জান্নাতি না জাহান্নামী? যদি আপনি জাহান্নামী হন, আপনি নিকৃষ্ট, নিকৃষ্টের সাথে আমি দোস্তি করি না। আর যদি জান্নাতি হন, তাহলে আপনি আমার চাইতে অনেক উপরে, এত উপরের লোকের সাথেও দোস্তি হয় না। চিন্তা করছেন ব্যাপারটা? কুকুর কয় যে জাহান্নামী সে নিকৃষ্ট, তার সাথে আমার দোস্তি হয় না। কুকুর অন্য প্রাণীরাও ঘৃণা করে যে দুজুকি হবে, দুজুকির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি বলেন, ঠিক না? ঠিক না? তো কিয়ামতের কঠিন ময়দানে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অনেক মানুষ আছে যাদের কান আছে, চোখ আছে। কুকুরের তো কান আছে, আমরা যেমন শুনি কুকুর শোনে। আমাদের যেমন চোখ আছে, কুকুরেরও চোখ আছে, অন্য প্রাণীরও চোখ আছে না নাই? আর একটু ধরে বলেন, আছে কি নাই? তাদের চোখ আছে, কান আছে, সব শুনে, সব দেখে, কিন্তু হক গ্রহণ করতে পারে না। ও মানুষ, তোমারও কান যদি পশুর মতো হয়, তোমার চোখ যদি পশুর মতো চোখ হয়, তোমার দিল যদি পশুর মতো দিল হয়, আমার কুদরত আর আমার নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করতে না পারো, তাহলে তুমি জেনে রাখো, উলাইকা কাল আনআম, দুনিয়ার জীবনে জীবন যাপন করলে কুকুর খায়, তুমি খাইলে। কুকুর ঘুমায়, তুমি ঘুমাইলে। কুকুর যৌন শক্তি, তার যৌন শক্তি নিবারণ করে, তুমিও করলে। তাহলে তো তার জীবন আর তোমার জীবন দুনিয়ার জীবনে সমান সমান হয়ে গেলে। চলে বলুন, ঠিক না? ঠিক না? তাদের চাল চলন আর তোমাদের চাল চলন এক হয়ে গেল। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, দুনিয়ার চতুষ্পদ জানোয়ারের মতো তোমার জিন্দেগি হয়ে গেল, অথচ তুমি কিন্তু তা নও। তুমি আশরাফুল মাখলুকাত। জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ নিজে এক আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আদমের আওলাদকে সম্মান বেশি দিয়েছি।
আরেক আয়াতের মধ্যে বলেন মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ কোন মাখলুক বানাই নাই, সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার ইজ্জত সম্মান রক্ষা তখন হবে যখন তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। বলেন ঠিক না? ঠিক না? না আপনাদের গুণদোষ নাকি? তুমি কিছু হ্যাঁ না কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। পৃথিবীর যা কিছু আছে সব মাত্র আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু মিন কুল্লি শাই, সকল মখলুক থেকে সকল জিনিস থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যখন একটা প্রাণীকে দেখে বলে পাখিরে ময়না পাখি তুই কত সুন্দর, ময়না পাখি কিন্তু উত্তর দেয় ও মানুষ তুমি কি কও, আমি খুব সুন্দর কিন্তু আমার ডকুমেন্ট নাই, আমার দলিল নাই, আমি যে সুন্দর এই কথা তো কোরআনে লেখা নাই, তুমি যে সুন্দর তোমার কথা কোরআনে আছে। মানুষ যে সুন্দর এই কথাটা তো কোরআনে লেখা। আপনি যদি বলেন ও হরিণ রে বড় সুন্দর রে, আর চিড়িয়াখানায় দেখে হরিণ কত সুন্দর, হরিণ আমি যে সুন্দর এর তো ডকুমেন্ট নাই, দলিল নাই, কিন্তু তুমি যে সুন্দর এই কথাটা তো আল্লাহ। আর চুজরে কন্যা কার কথাই যা আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ বলেন লাকাদ খালাকনা, তাও আল্লাহ আবার তিনবার নিশ্চয়বোধক নিশ্চয় শব্দ তিনবার ব্যবহার করছে। লাম তাকিদ, কাদ তাকিদ, জুমলায়ে তাকিদ, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 খালাকনাল ইনসানা। শুধু মানুষের কথা বলছেন না, আরে মুসলমানের কথা নয়, গোটা মানব জাতি যত মানুষ আছে সকল মানুষের কথা বলছেন। শুধু মুসলিম লাকাদ খালাকনাল মুসলিমা এরকম না, লাকাদ খালাকনাল ইনসানা। জোরে বলেন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মজবুত করে সৃষ্টি করছি, প্রত্যেকটা জোড়া জোড়া তোমার দেহের ভিতরে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? হাত দুইটা দিছেন, পাও দুইটা দিছেন, চোখ দুইটা দিছেন, নাক ও দুইটা না হইলো ছেদ্র তো দুইটা, একটা বন্ধ হইলে আরেকটা কাজ করবে। জোরে কোন ঠিক কিনা? জিহ্বা করা, জিহ্বাও দুইটা, একটা বড় আর একটা ছোট, আরেকটা ছোট আছে না, বড় জিহ্বা নাই, শুধু মজা বুঝে আর খাবার গুলো সাইড করে দেয়, দাঁতের কাছে নিয়ে ফিরবার জন্য মেশিন দিয়ে কেরাইবার জন্য খাবার গুলো সাইড করে জিহ্বা। এই কাম হইলো বড় জিহ্বাটার কাম হইলো মজা বুঝবো, আর খাবার এই দিক থেকে এই দিক আপনার এই গাইল থেকে হে গাইলে হে গাইল থেকে হে গাইলে নেব, আর ছোট জিহ্বাটা টাইনা ভিতরে ফাঁস দেয়। এ যদি ফাঁস না দেয় তাহলে আপনি বড়টা খালি ইচ্ছা করবো, কিন্তু খাবার ভিতরে যাবে না। ঠিক কিনা? আল্লাহ জিহ্বাও দুইটা দিছেন, আল্লাহ কিডনি দুইটা দিয়ে রাখছে, একটা নষ্ট হইলে একটা চলে। রিজার্ভ মানুষের ভিতরে যে কত রোগ আল্লাহ রাখছেন, ফিট থেকে টাইনা যদি 10 রোগ কাটতে ফেলাই দেয় এরপরে চলে। এটা মানুষের ভিতরে যতগুলো রোগ আছে, যত নার্ভ আছে, এগুলো জোড়া দিলে তাম পৃথিবী মিলে এক চক্কর দেন যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব দিলাম, এত সুন্দর করে তোমারে বানাইলাম, আর পৃথিবীর যত সুন্দর আছে তোর লেগে। মানুষ যখন কাপড় পরে তখন আরো সুন্দর লাগে, ফাঁকড়ি লাগাইলে আর তো বাবা ফাঁকড়ি লাগাই, চশমা দিলে, জুতা মোজা পরলে, আচ্ছা একটা বিলের যদি বেলাও শুনে দেওয়া যায়, আর একটা কুত্তার মাথার যদি ফাঁকড়ি বান্ধা দেওয়া যায়, এরপরে বিলের চোখ যদি চোখ চশমা লাগাই দেয়, ডং সাজবে মাজুর এখন ঠিক না, তাহলে তার সুন্দর বাড়ে না। আর মানুষে লাগাইলে সুন্দর, আর তোদের এখন কি হয় সুন্দর বাড়ে। মানুষ যত জিনিস লাগায় অত আর তার সুন্দর হয়, আর অন্য প্রাণীর মধ্যে লাগাইলে আরো ডং সাজে। যেরকম ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সুন্দর করে বানাইছি, আর সকল সুন্দর তার জন্য এই সুন্দর এবং ইজ্জত তখন রক্ষা পাবে যখন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। আর যে রক্ষা করতে পারলো সেই হলো বুদ্ধিমান। যেরকম ঠিক কিনা? আর না হয় আবু জাহেল কত বড় বুদ্ধিমান ছিল, লিডার, কথা বলছেন, তার উপাধি ছিল আবুল হাকাম। আবুল হাকামের তর্জমা হইল বর্তমান যুগে, আগে কইতো বুদ্ধির বাপ, এখন এইটা চলে না, এখন কোন লাগে বুদ্ধিজীবী। বুদ্ধির বাপ মানে বুদ্ধির বাপ মানে বুদ্ধিজীবী, এখন আধুনিক তর্জমা বুদ্ধিজীবী। তো তার টাইটেল হলো বুদ্ধিজীবী। তার বুদ্ধির অভাব ছিল না, বুদ্ধি ছিল, কিন্তু আল্লাহর দ্বীন গ্রহণ না করা
বুদ্ধিজীবী কই গেল? আবু জাহেলে রূপান্তরিত হয়েছে। তার নাম আবু জাহেল নয়, তার আসল নাম ওমর ইবনে হিশাম। কথা বুঝছেন? রাসূল দুইটা উমরের জন্য দোয়া করছিলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই। একটা উমর হলো খাত্তাবের হুয়া উমর, আর একটা উমর হলো হিশামের হুয়া উমর। কথা বুঝেন? একজন হলো যার বাবার নাম হিশাম, তার নাম টাইটেল হলো আবুল হাকাম। আরেকজন হলো খাত্তাবের ছেলে উমর, সে হলো ওমর ইবনুল খাত্তাব। এই দুইটা উমর যদি আমার বিরুদ্ধে থাকে তাহলে আমার দাওয়াতের কাজ করা কঠিন, কারণ দুইটার প্রভাব খুব বেশি। আল্লাহ কবুল করলেন খাত্তাবের ছেলে উমর। একটু জোরে কর না। তো খাত্তাবের ছেলে উমর কেন গ্রহণ করলো? উমর বুদ্ধিজীবী হইলেন। তামাম বিশ্বে আজও উমরের মতো শাসক একজন চায় যে উমরের মতো আসুক। ভারতের ইন্দিরা গান্ধী পর্যন্ত বলছিল যে উমরের মতো শাসক যতদিন পর্যন্ত পৃথিবীতে ফিরে না আসবে পৃথিবীর মানুষ সঠিক শান্তি পাবে না। ধরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম গ্রহণ করে বুদ্ধিজীবী হয়েছে। যেরকম ঠিক না? আর আবু জাহেলের এত বুদ্ধি থাকার পরেও হইল না, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না, তো কিসের বুদ্ধিজীবী? বলেন ঠিক না? এই জন্য বলেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বুদ্ধিমানরা বলে আল্লাহ তুমি যাকে জাহান্নামে ঢোকার জন্য প্রবেশ করার জন্য হুকুম আদেশ করবে সে নিশ্চয়ই তাকে অপমানিত করেছ। আল্লাহ আমাকে অপমানিত করো না, আল্লাহ জাহান্নামের আগুনে দিও না, কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবো না। কি বলেন ঠিক কিনা? যেদিন হাসরের মাঠে জাহান্নামে নেওয়ার জন্য বাঁধবে, আপনাকে গ্রেফতার করে ফেলবে, ওই দিন যদি আপনি কাঁদেন, আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যে লোক নাকি জালেম, যে জুলুম করেছে, আল্লাহর শুকর আদায় করার কথা ছিল, এত কিছু আলোচনা করার পরে সে আল্লাহর শুকর আদায় করলো না, জালেম হয়ে গেল। যে নিজের উপরে জুলুম করেছে, এর চাইতে বড় জালেম আর কে হতে পারে? তার জ্ঞান মেধা দিয়া, তার নিজের কামাই করা দিয়া অন্যরা উপকৃত হলো, সে জাহান্নামের উপযুক্ত হইল। এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কি বলেন? আর একটু ধরে কোন ঠিক নেই? আমাদের দেশে যদিও যে ঘর বাড়ি বানাইলো, বিল্ডিং বানাইলো, পরে এটার মধ্যে অন্যরা ছেলে মেয়েরা বুক করলো, আর সুদ আর ঘুষের তার যত অপরাধের পাকড়াবের প্রাচিত্য সে একা বুক করলো, সে যদি যায় মানে শাস্তির উপযুক্ত হয়, আর বুক করবে অন্যরা, ফি দেখামো আমি একা, এটা কোনো বুদ্ধিমানের কাজ। ঠিক নেই কথাটা? এটা ঠিক এইরকম না যে আমি কামাই করলাম, 2 নম্বর কাম করলাম, কইরা বিশাল অট্টালিকা বানাইলাম, এরপর অন্যরা খুব নাজ নিয়ামত বুক করলো, আর ফিডা একা আমি একলা কামো, এটা কোনো বুদ্ধিমানের কাজ।